ইউসুফ পয়গম্বর রাষ্ট্রপ্রধান ছিলেন মিশরের। সুলেমান পয়গম্বর একটা রাষ্ট্র না, গোটা পৃথিবীর। সুবহানাল্লাহ জুড়ে কর। আর এমনও নবী আছে তিনি দুনিয়া গ্রহণই করছে না, যেমন ঈসা পয়গম্বর। ওনার কিছু নাই, একটা বালিশ আছে, একটা থাল আছে ভাত খাইবার, একটা গ্লাস, আর কিছু নাই। একদিন তিনি রাস্তায় যায় তো দেখে একজন ব্যক্তি পানি পান করতেছে হাত দিয়ে, কুয়া থেকে হাত দিয়ে পানি উঠে খাইতেছে। এই দৃশ্য দিকে তিনি তুলে তো দেখা যায় গ্লাস লাগে না, তাহলে গ্লাস সৎকা কইরা দিই। সুবহানাল্লাহ জোরে কইবেন না। আরেকদিন তিনি রাস্তাতে যায় তো গিয়া দেখে অদ্ভুত একটা প্রাণী, দুইটা হাত আছে, দুইটা পা আছে, চতুষ্ঠ জানোয়ার। ফসম নাই, লেজ আছে, লেজে ফসম নাই, মুখ আছে, মুখের ভিতরে দাঁত নাই। জিজ্ঞেস করলেন তোমার পরিচয় কি? এই প্রাণীটার জবাব দেয় আমার পরিচয় মনে করেন আমি একজন দুনিয়া, মনে করেন আমি দুনিয়া। সুবহানাল্লাহ যদি কইবেন না। তুমি দুনিয়া হইলে ফসম কই, মুখের দাঁত কই, লেজ আছে, লেজে ফসম নাই, কারণ কি? দুনিয়া ধাররা লেজের মধ্যে টানতে টানতে ফসম নিয়ে গেছে, লেজ নিতে পারছে না। অর্থাৎ দুনিয়া নিতে পারে নাই। দাঁত গেল কই? কই আমি যাই আল্লাহওয়ালাদের কাছে, আর আল্লাহওয়ালা যখন কয় লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর গুথায় আমার মুখের ভিতরে দাঁত নাই। সুবহানাল্লাহ যদি কইবেন না। কি বুঝলেন? আল্লাহওয়ালাদের কাছে দুনিয়া আয়, কিন্তু আল্লাহওয়ালারা দুনিয়া গ্রহণ করে না। কেন? ভোগ বিলাস করব তো জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ জুড়ে কর। এই দুনিয়াতে আমরা যা দেখি আরাম আয়েশ ভোগ বিলাস সব হইল সীমিত কিছু সময়ের জন্যে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন কুল মাতাউদ দুনিয়া কলিল। হে রাসূল আপনি বলুন দুনিয়া যা আছে আরাম আয়েশ ভোগ বিলাস এমপিত্ব মন্ত্রিত্ব রাজত্ব যা দেখো সব হইল সামান্য কিছু সময়। সকালে বেটা মন্ত্রী ছিল, আর বিকালে দেখা যায় বুরকার ভিতরে ঢুকেও যান বাঁচাইতে হারতেছে না, এর নাম ওই সামান্য। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন মহান আল্লাহ দুনিয়ার রাজত্ব দিয়েছেন আল্লাহওয়ালাকেও, কিন্তু আল্লাহওয়ালা এই দুনিয়ার কোন স্থায়ী রাজত্ব নিতে চায় না। কাফেররা যেন মনে করে না যে মুমিন হইলে মনে ক্ষমতা হয় না। এই জন্য মহান আল্লাহ দুই একজন নবীকে রাষ্ট্রপ্রধান বানাইছেন, অনেক মুমিনকে রাষ্ট্রপ্রধান বানাইছেন, যেন কোনো কাফের মনে করে না মুমিনরা ফকিরের জাত। কথা কোন ঠিক কিনা? এমন রাজত্ব দিছেন, এই রকম রাজত্ব পৃথিবীর কাউকে আল্লাহ দান করেন নাই। সুবহানাল্লাহ জোরে বল। সুলেমান পয়গম্বর যে সিংহাসন ছিল, এই সিংহাসনটা কেমন ছিল? তাফসীরে কিতাবে দুইটা বর্ণনা আনছেন। একটা হইল সিংহাসনের ফাঁস 6 মাইল না। সুবহানাল্লাহ কইয়া কি দিত এরকম সিংহাসন মনে আমাদের প্রধানমন্ত্রীর আছে। সুবহানাল্লাহ জুড়ে কইবেন না। আরেক বর্ণনা আনছেন সিংহাসনের ফাঁস হইল 3 মাইল। উনি যখন সিংহাসনে বসত ওনার ডান দিকে থাকতো মানুষ মন্ত্রী 25,000। সুবহানাল্লাহ জুড়ে কর। ডান পাশে থাকতো জিন মন্ত্রী 25,000। সুবহানাল্লাহ জুড়ে কর। ওনার সিংহাসন তেল ছাড়া, মোবিল ছাড়া, পেট্রোল ছাড়া, ডিজেল ছাড়া, গ্যাস ছাড়া বাতাসের উপরে অটোমেটিক বিমানের মতন উঠত। সুবহানাল্লাহ জোরে কর।
কেমন একটা সিংহাসন, ডানে 25,000 মানুষ মন্ত্রী, বামে 25,000 জিন মন্ত্রী। এই সিংহাসনটা শূন্যস্থানে উইরা দিতেছে, কোনো তেল নাই, কোনো মোবিল নাই, কোনো পেট্রোল নাই। সুবহানাল্লাহ যদি বলবেন না, কোনো ড্রাইভারও নাই। এইরকম ক্ষমতা আল্লাহ কারো দিছে? একদিন সুলেমান পয়গম্বর যাইতেছে সিংহাসন উড়াইয়া, ডানে মন্ত্রী 25,000, বামে মন্ত্রী 25,000। যখন তিনি যায় উড়াইয়া, এক কৃষক ব্যক্তি নিচ থেকে দেখতেছে সুলেমান নবী সিংহাসন উঠতেছে, দেখে সিল্লে মাইরা উঠছে সুবহানাল্লাহ। আমরা তো কিচ্ছু দেখলে ও মাই গড, বাপ রে বাপ, কথা ঠিক না? ওই ব্যক্তি কি কয় সুবহানাল্লাহ। এই কথাটা বাতাস সুলেমান নবীর কানের মধ্যে পৌঁছিয়ে দিছে। কেন? বাতাস ওনার নিয়ন্ত্রণে। ওনাকে আল্লাহ এমন রাজত্ব দিয়েছিলেন, বাতাস ওনার কথা শুনত। সুবহানাল্লাহ জুড়ে কর। বাতাস ওনার কানের মধ্যে সুবহানাল্লাহ শব্দ পৌঁছে দিছে। যেই মাত্র ওনার কানের মধ্যে সুবহানাল্লাহ শব্দ পৌঁছে গেছি, ওনার সিংহাসন, ওনার যে সিংহাসন, ওনার যে বিমান, এটা ল্যান্ড করতে গিয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের প্রয়োজন নাই, নির্ধারিত কোন স্থানের প্রয়োজন নাই। যেই জায়গায় মন চাইত ওই জায়গায় ওনার 3 মাইল মোড়া এই সিংহাসন অটোমেটিক ল্যান্ড হইয়া যাইত। সুলেমান নবী উনার সিংহাসনকে বললেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলেছি ওই ব্যক্তির কাছে তুমি তাড়াতাড়ি ল্যান্ড হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে কন। যেই মাত্র সুলেমান পয়গম্বর সিংহাসন থেকে নেমে আসলেন, কৃষক ব্যক্তি ভয়ে আতঙ্কিত, মনে হয় আমি কোনো অন্যায় করে ফেলেছি। আর না হলে বাদশাহ সুলেমান পয়গম্বর তিনি আমার দিকে আসতেছেন কেন? মনে হয় কোনো বড় ধরনের অন্যায় করছি। সুলেমান পয়গম্বর কৃষক ব্যক্তিকে টানলে বুকের সাথে জড়াইয়া ধরে বলছে, রে আল্লাহর বান্দা, তোমার মুখে যে জিকির, এই জিকিরটা বাতাস আমার কানে পৌঁছে দিয়েছে, তোমার জিকিরটা আমার কাছে বড় পছন্দ লাগিয়া গেছে। তাহলে তুমি আর কৃষক না, তুমিও আজ থেকে আমার মন্ত্রী। তোমার কাজ হইল আমার সিংহাসনে বসে। কেন নেবেন? আমার কাঁধে দিন, আমি নিয়ে দিব ওই বিধবা মহিলার ঘরে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আসলাম, আজকে আমিরুল মুমিনিন আমি, এই জন্য তুমি আমার বোঝা নিতে চাও। কিয়ামতের কঠিন ময়দানে তো আর আমি আমির না, সব সমান সমান। যখন কিয়ামতের কঠিন ময়দানে আমার রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে না, তখন কি আমার গুনার বোঝা তুমি কাঁধে নিবি? ও আসলাম, চল আমার সাথে। ঠিক আছে, হাঁটার অবস্থা আমার দে, তুই তেল নে, মশলা নে। দুজন গেলেন, গিয়া ডাক দিলেন মহিলা গো, ও মহিলা কিছু হাড়ি পাতিল বাহিরে দাও। অন্ধকার রাত, মহিলা হাড়ি পাতিল বাহিরে দিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আগুন ধরাইয়া রুটি বানাইয়া নিজে রুটি বানায়। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আগুন নিভা যায়, তুমি ফু দিয়ে আগুন ধরায়। ফু দিলে আগুনের হাওয়ারে ওনার চেহারা দেখা যায়। ঘরের ভিতর থেকে মহিলা দেখতেছে লম্বা লম্বা দাড়ি, বুড়া বেটা হইতে গেছে। সুবহানাল্লাহ জুড়ে কর। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রুটি বানাইয়া আসলাম রাদিয়াল্লাহু আনহু মাধ্যমে ঘরের ভিতরে দিলেন। দরজার আড়াল থেকে খাবার পৌঁছাইয়া হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের দিকে রওনা হলেন। সামনে গিয়ে দাঁড়ায় গেছে।
হযরত আসলাম বলছে, আমিরুল মুমিনিন, আজানের সময় হয়ে গেছে, আপনি ইমামতি করতে হবে, চলুন নামাজের সময় হয়ে যাচ্ছে। হযরত উমর বলছে, আসলাম, এই জায়গার মধ্যে দাঁড়াইয়া শহীদের বাচ্চাদের কান্নার আওয়াজ আমি শুনেছি, এই জায়গার মধ্যে দাঁড়াইয়া বাচ্চাদের হাসির আওয়াজ আমি শুনতে চাই। সুবহানাল্লাহ জোরে বল। বাচ্চা তো আগে ছিল ক্ষুধার্ত, এই জন্যে কান্না করছিল। এখন রুটি খাওয়ার পরে বাচ্চাদের একটা অভ্যাস ছিল, কিছু খাইলে লাফালাফি চিল্লাপাল্লা করে আনন্দে। রুটি খাওয়ার পরে যখন হাসি তামাশা করবে, এই আওয়াজ শুনিয়া আমি খুশি মনে মসজিদে যেতে চাই। সুবহানাল্লাহ জোরে বল। কিছুক্ষণ পরে ছোট্ট বাচ্চারা রুটি খায় মুস্কি হাসি দিয়েছি, আমিরুল মুমিনিন মসজিদে চলে গেলেন, ফজরের নামাজ পড়াইলেন। নামাজ পড়াইয়া ডানে বামে সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, সবাই বসো, আজকে একটা আসামির বিচার করা হবে। সাহাবায়ে কেরাম অবাক। আমিরুল মুমিনিন বলছেন, আসামির বিচার হবে? না জানি কে কোন অপরাধ করছি। আমিরুল মুমিনিন দুইজন পুলিশ পাঠিয়ে দিলেন ওই মহিলার বাড়িতে, যাও শহীদের দুইটা বাচ্চা এবং শহীদের স্ত্রীকে নিয়ে আসবা, কষ্ট দিবা না, সম্মানের সাথে নিয়ে আসবা। নিয়ে আসা হইল। আসার পরে দেখা যায় মহিলা মিম্বরের দিকে তাকিয়া দেখে চুলার মধ্যে আগুন ধরাবার সময় যখন ফু দিয়েছিল, আগুনে যার চেহারা দেখা গিয়েছিল, লম্বা লম্বা দাড়ি বুড়া বেড়া, ওই বেড়া দেখা যায় মিম্বরে বসা। সুবহানাল্লাহ জোরে বল। মহিলা তরতর করে শরীরে কম্পন শুরু হয়ে গেছে, মনে করে কোনো অন্যায় করে ফেলেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মিম্বর থেকে নেমে আসলেন, পাগড়ি করলেন, পাগড়ির এক মাথা দিয়া বলছেন, মহিলা গো, ও মহিলা, নেও আমার পাগড়ির এক মাথা, আরেক মাথা আমার গলার মধ্যে পেশ দিয়া মসজিদের এই মাথা আর ওই মাথা তুমি গোলামের মতন শেষরাও। মা গো, ও মা, আমি যে সময় মতন তোমার ঘরে খাবার পৌঁছে দিতে পারি না গো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আসামি হইয়া দাঁড়াতে আমি পারবো না। মা গো, ও মা, নাও গোলামের মতন আমার শেষরে শাস্তি দাও। এমন মহিলা বলছে, আমিরুল মুমিনিন শুনুন, আমার স্বামী কয়েক মাস আগে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। শহীদ হওয়ার আগে নবীজির একটা হাদিস আমাকে বলছিলেন। নবীর একটা হাদিস হইল, নবীজি বলছেন, আমার উম্মতের জন্য উমর হইল রহমত। সুবহানাল্লাহ জোরে বল। রহমত যদি না হইতো, আমিরুল মুমিনিন হইয়া নিজে রুটি বানায়, আবার নিজে শাস্তি দাবি করে, এইরকম যদি দায়িত্বশীল আজও এই পৃথিবীর জমিনে আসে, জনগণ ঘরে বসে বসে তার হক পাবে, অধিকার পাবে। কথা কোন ঠিক কিনা? ভাই আমার লক্ষ্য করে বলুক, দেখুন শিশুরা বুঝি, কিন্তু আমরা মানুষরা বুঝি না। শিশুরা তার অধীনস্থ পিপিলিকাকে বলতেছে, উদখুলু মাসাকিনাকুম, ঘরে ঢুকো। সুলাইমান পয়গম্বরের বাহিনী আইতাছে, তারা তো তোমাদেরকে দেখবে না, তাদের জুতার নিজে হইরা তোমরা মারা যাইবা, ঘরে ঢুকো। এখন লক্ষ্য করে দেখেন শিশুরা কি বক্তব্য। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। শিশুরা ধারণা করতে পারে যে নবীর সাহাবীরা, নবীর সাথীরা আমাদের ভাইয়ের নিচে হলে মারতো কেনে, এটা ধারণা আনতে পারে। এই জন্যে ফিফুরার প্রধানমন্ত্রী কইতাছে, তোমরা তো ছোট, তোমরা নবীর সাথীরা দেখতো না, দেখলে মারতো না। সুবহানাল্লাহ জুড়ে বল। একটা ফিফুরা বুঝে
নবীর সাথীরা, নবীর অনুসারী যারা, তারা কোনোদিন জঙ্গি হতে পারে না, তারা কোনোদিন সন্ত্রাস হতে পারে না। কিন্তু আমরা মানুষই এটা বুঝি না। আমরা দেশে অনেক নাস্তিক মার্কা মন্ত্রী আছে, কয় মোল্লারা সন্ত্রাস আসেনি। শিশুরাই বুঝে, হে বুঝে না। এ কুকুরের চেয়ে তোর নিকৃষ্ট, কথা কোন ঠিক কিনা? তো লক্ষ্য করে দেখেন শিশুরা কি তার দায়িত্বশীল। যেই মাত্র কইছে সব নিরাপত্তায়। কারণ আমরা প্রধানমন্ত্রীর কথা মানি না, আমরা আমিরের কথা, প্রধানমন্ত্রী বাদ দেন, আমরা মুরব্বী মানি না, কথা ঠিক না? শিশুরার মধ্যে এটা আছে, তার অক্ষ, আমরা মধ্যে অক্ষ নাই। দেখেন, আমি দেখছি এটা, আপনারাও দেখেন, শিশুরা দেখেন লাইন দুইটা যায়, ঠিক না? আর একটা শিশুরা দেখেন উল্টা যায়, দেখছেন কোনোদিন? সব লাইন দুইটা আর একটা উল্টা, কিছুক্ষণ পর ব্রেক দেয়। ব্রেক দেয় কি জন্য কয়? ব্রেক দেয় ইটি কয় নেত্রীর অর্ডার, লাইন ছাড়বা না। সব আল্লাহ জুড়ে কন। আর আমরা আন্দোলন যদি কোন নেতা নেত্রীরা দেয়, নেতা যাইতেছে সামনে যা মিছিল যার, পিছনে জনগণে আগুন দেয়, সব জ্বালাইয়া সরকার, কথা কোন ঠিক কিনা? আমরা মধ্যে এটা নাই, তার মধ্যে ঐক্য আছে, তারা ঐক্য আছে। দেখবেন বৃষ্টির সময় নেত্রীর অর্ডার দেয়, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ কেমনে হয়? দেখবেন বৃষ্টির সময় শিশুরা সব গোল হইয়া সাক্ষী হইয়া যায়, সাক্ষী হইয়া যায়, খালি গুলতে থাকে। তাফসীরে কিতাবে আনছে পানির মধ্যে ফিফরা চাক্কা 6 মাস যদি এইভাবে ঘুরতে থাকে, এরপরও একটা ফিফরা পানির কারণে মরবে না। কেন? ঐক্যবদ্ধ। আমরা যদি এক দল আরেক দলে ডাকে, গোল টেবিলে বসো, জাতীয় সমস্যার মোকাবেলা করতে হবে, তখন এক দলে জবাব দেয়, তুমি গোল টেবিলে বসো, আমরা পারতাম না, আমরা মধ্যে কোনো ঐক্য নাই। তো লক্ষ্য করে দেখেন, যেই কথাটা বলা উদ্দেশ্য, সুলেমান পয়গম্বর যে শিশুরা বক্তব্য দিতেছে, শিশুরার নেত্রী শিশুরারে বক্তব্য দেয়, ওদ হলো মাসাকিনাকুম, এই তোমরা ঘরে ঢুকো, সুলেমান পয়গম্বর উনার বাহিনী নিয়ে আইতেছে। এই কথাটা বাতাস উনার কানের মধ্যে পৌঁছিয়া দিছে, সুবহানাল্লাহ জুড়ে কর। তো সুলেমান পয়গম্বরের কাছে যখন বাতাসে আওয়াজটা পৌঁছে দিছে, তো সুলেমান পয়গম্বর ফিহুরার কথা শুনিয়া আনন্দে মুচকি হাসি দিছে, যে ফিহুরা এত জ্ঞানী, সুবহানাল্লাহ জুড়ে কর। ফিহুরা এত জ্ঞানী, ফিহুরাও বুঝে নবীর আদর্শ যারা গ্রহণ করে তারা দেখলে তোমরা মারতো না, সুবহানাল্লাহ জুড়ে কর। এই জন্যে ইসলাম বলছে কোনো গর্তে পেশাব করো না। এই যে গর্ত দেখা যায় চিপা চাপা, এগুলো পেশাবের আদব না, করো না। কেন? শিশুরা থাকতে পারে, তোমার দুজিবে পেশাব 100টা, কিন্তু তার জন্য তো খুশিয়ার নদী মন হইব, কথা ঠিক না? এই জন্য গাথা থেকে পেশাব করা নিষেধ। লক্ষ্য করে দেখেন, সুলেমান পয়গম্বর ফিহুরার বক্তব্য শুনিয়া মুচকি হাসি দিছে, মুচকি হাসি দেখো সুবহানাল্লাহ, ফিহুরা এত জ্ঞানী। ফিফুরার ডাক্কা ওনার সামনে আনছে, বাতাসে যে ওনার কানের মধ্যে পৌঁছেছে ফিফুরার আওয়াজ, উনি সঙ্গে সঙ্গে 3টা দোয়া করছিলেন। এই 3টা দোয়া আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে উল্লেখ করছেন, সুবহানাল্লাহ জুড়ে। যদি এই 3টা দোয়া বর্তমানে শাসক যারা গ্রহণ করত, এরা ধ্বংস হইতো না, কথা কোন ঠিক কিনা? সুলেমান পয়গম্বর গোটা রাজত্ব, গোটা পৃথিবী রাজত্ব করে, ফাঁকি উনার কথা শুনে, ফিহুরা উনার কথা শুনে, বাতাস উনার কথা শুনে, সব মাখলুক উনার কথা শুনে, কেমন রাজত্বের মালিক, কেমন ক্ষমতাবান আল্লাহ তাআলা তোমাকে দান করছে। উনি এই সমস্ত নিয়ামত হইয়া অহংকারী হইছে না। 15 বছর আর 17 বছর ক্ষমতা হইলে আমরা কই আমার ক্ষমতা কোনোদিন যাইতো না, কথা কোন ঠিক কিনা? পরে দেখা যায় শেয়ার নিজের দেশেই নাই, আরব দেশে গিয়ে উল্টে পড়ে, কথা কোন ঠিক কিনা? অহংকারী হওয়া যাবে না, ক্ষমতা হইয়া নত হও। কার কাছে? আরো যখন কার কাছে? সুলেমান পয়গম্বর উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ কি
وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي উনি দোয়া করছে কি ক্ষমতা একজন ব্যক্তি হইছে উনি কি দোয়া করে প্রভু অসংখ্য গুণে নিয়ামত আমাকে দান করেছ প্রভু গো ফিহুরার ভাষা বুঝাই এটা আমার বাহাদুরি না এটা তোমার দান সুবহানাল্লাহ জোরে বল ফাকির ভাষা বুঝা এটা আমার কোনো ক্ষমতা নাই এটা তোমার দেওয়া দান বাতাস আমার কথা শুনি এটা আমার কোনো নিজস্ব বাহাদুরি নাই এটা তোমার দান কথা কোন ঠিক কিনা হ্যাঁ প্রভু আমি যেন তোমার শুকর গুজার থেকে গাফেল না হই আল্লাহ তুমি আমার বাবাকে রাজত্ব দিয়েছিলে আমাকে তুমি রাজত্ব দিয়েছ সুলেমান পয়গম্বর তিনি শুধুই বাদশাহ না ওনার বাবা দাউদ পয়গম্বর তিনিও ছিলেন বাদশাহ এই জন্য বাবার কথাও দোয়ার মধ্যে আনছেন আল্লাহ গো আমাকে নিয়ামত দিয়েছ আমার বাবাকে নিয়ামত দিয়েছ আয় আল্লাহ সব সময় তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আমারে দিও এই কথা যদি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী নিয়ামত হইয়া ক্ষমতা হইয়া আল্লাহর কাছে নত হইতো কোনোদিন মানুষে তাদেরকে গালি দিত না আরো যেরকম ঠিক না জুতার মিছিল দিত না ঝাড়ু মিছিল দিত না আজকে আমাদের অবস্থা এরকম কেন সুলেমান পয়গম্বর ক্ষমতা ভাই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটা আমার বাহাদুরি না এটা তোমার দেওয়ার নিয়ামত আয় আল্লাহ তোমার দেওয়ার নিয়ামত যে পাইছি আমি যেন অকৃতজ্ঞ না হই শুকরিয়া আদায় করার তৌফিক তুমি আমারে দিও সুবহানাল্লাহ জোরে বল বিস্তারিত মাশাআল্লাহ লক্ষ্য করে দেখেন লক্ষ্য করে দেখেন 2 নম্বর দোয়া وأن أعمل صالحا ترضاه একজন নবী তাও ছোট নবী না গোটা বিশ্ব রাজত্ব করছে এই নবীর দোয়াটা দেখেন কেমন দোয়া আয় আল্লাহ এমন আমল করার তৌফিক আমারে দিও যে আমল করলে তুমি খুশি হও সুবহানাল্লাহ জোরে বল সব আমলে আমার আল্লাহ খুশি হয় না সব আমলে আল্লাহ খুশি হয় না প্রভু গো এমন আমল করার তৌফিক আমারে দিও যে আমল করলে তুমি খুশি হও একজন পয়গম্বর গোটা পৃথিবী রাজত্ব করেছেন উনি এমন দোয়া করতেছে আয় আল্লাহ এমন আমল করার তৌফিক দিও যে আমল করলে তুমি খুশি হও সুবহানাল্লাহ জোরে কোন বাবার লক্ষ্য করে দেখুন আমল দেখা যায় ছোট কিন্তু আল্লাহর কাছে বড় পছন্দ লাগে যায় হাদিস শরীফের মধ্যে এসেছে এক ব্যবসা মহিলা জিনাকারী মহিলা একটা কুকুরকে পানি ফিলানোর কারণে একটা পিপাসিত কুকুরকে পানিটা পান করেছিল এই পানিটা পান করানো আল্লাহর কাছে বড় পছন্দ লাগে গেছে এই পানিটা কুকুরকে পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনাকারী মহিলার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে এমন আমল করার তৌফিক দিও যে আমল করলে আল্লাহ তুমি খুশি হও সুবহানাল্লাহ জোরে বল আল্লাহু আকবার কোন আমল যে আল্লাহর কাছে পছন্দ লাগবো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি তো কবরে যাওয়ার পরে একজনের স্বপ্ন দেখছে স্বপ্ন দেখে প্রশ্ন করলো কেউ আল্লাহ কেমন আচরণ করছে তো উনি কয় আল্লাহর দরবার আমারে তুলইছে আল্লাহ আমারে কয় কি নিয়ে আইছো আমার কাছে জবাব দাও কি নিয়ে আইছো তো বাইরে বুঝতাম চিন্তা হয়ে গেছে যে আমি তো ভাবলাম কোন আমল করছি তো ঠিক নাই তবে এটা বুঝি আমার ইমানে কোনো বেজাল নাই
তো আমল ফেস করে লাভ নাই, তাওহীদ ফেস করছি, ঈমান। আল্লাহ কয় তাওহীদ দিয়ে ফেস করছো, ঠিক আছে। ওই রাত্রে কত স্মরণ আসেনি যে রাত্রে মুড়িদের বাড়ি ঠান্ডা দুধ খাইয়া খুঁজলা, পরের দিন পেট খারাপ হয়েছে মনে হয় ঠান্ডা দুধ খাওয়ার কারণে। তোমার পেট কি দুধে খারাপ করতে পারে? অসুস্থতা সব তো আমি দিই, তোমার তাওহীদে কি তা খুঁজছে? বাইরে বুঝতে হবে আল্লাহ কোনো আমল আপনার সামনে ফেস করবো এইরকম ক্ষমতা আমার নাই, আল্লাহ তোমার দয়া। সুবহানাল্লাহ জুড়ে বল। স্বপ্নের মাধ্যমে কইতাছে, স্বপ্নের মাধ্যমে উনার বন্ধুরে স্বপ্নের মাধ্যমে কইতাছে আল্লাহ কোন আমল পছন্দ করছে জানো নি? বলে কোনটা? শীতের রাত্রে আমি ঘুমাইছিলাম কমলির নিচে, আর গড়ের একটা বিড়াল ফায়ের কাছে কমলির নিচে ঘুমাইছিল, আর আমি কইছিলাম হেরাও মনে হয় ঠান্ডা লাগতেছে, ঘুমাইতে হোক, ঘুমাইতে হোক। এই যে কইছিলাম ঘুমাইতে হোক, এই আমলটি আল্লাহ কাছে পছন্দ লাগছে। সুবহানাল্লাহ, একটু জোরে কইবেন না? হয়ে গেল তো তাহাজ্জুদ। আহা, এই জন্য সুলাইমান নবী কয় ওয়া আন আ'মালা সালিহান তারদা, আয় আল্লাহ এমন আমল করার তৌফিক আমারে দিও গো, যে আমল করলে তুমি খুশি হও, তুমি সন্তুষ্ট থাকো। একজন গোটা পৃথিবীর রাজত্ব যার হাতে, গোটা পৃথিবীর নেতৃত্ব আল্লাহ যাকে দান করেছেন, উনি কত বড় নম্র, কত বড় বিনয়ী। উনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এমন আমল করার তৌফিক দিও, যে আমল করলে তুমি খুশি হও, এমন আমল করার তৌফিক দিও যে আমল করলে তুমি সন্তুষ্ট হও। সুবহানাল্লাহ। 3 নম্বর দোয়া কইয়া শেষ করে 3 নম্বর দোয়া ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। আল্লাহ তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আমারে কইরো। সুবহানাল্লাহ জোরে বল। হ্যাঁ প্রভু, ফাকির ভাষা আমি বুঝি, ফিগুরার ভাষা আমি বুঝি, বাতাসের ভাষা আমি বুঝি। এই যে দুনিয়ার ক্ষমতা আমারে দিয়েছ, আমি যেন নষ্ট না হই, আমার ক্ষমতা যেন আমারে তোমার থেকে গাফেল না রাখে। আল্লাহ গো, তোমার নেককার বান্দা যারা, তাদের অন্তর্ভুক্ত আমাকেও রাখো। এই কথাগুলা যদি রাষ্ট্রপ্রধানরা স্মরণ রাখতো, এই মিছিল যা ভারত ফাটাই লাগে, কথা বলছে, এই মারামারি দরকার আছে। ক্ষমতা হইলে উস ঠিক থাকে না, এমন কোন শক্তিশালী কেউ নয় আমরা রে উল্টিয়া ফেলাইতো। সুলাইমান পয়গম্বর কি ব্যক্তি, উনি কইতাছে আল্লাহ ক্ষমতা দিছো আমি যেন নষ্ট না হই, আল্লাহ আমি যেন নষ্ট না হই। নবীদের ত্বক দিয়ে নষ্টর কোনো দাগ নাই। এরপর দোয়া করতেছে আল্লাহ রাজত্ব দেয়া দিছো, রাজত্বটা গরম আছে না, আমি যেন নষ্ট না হই। আল্লাহ তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আমারে রাখো। আর কেন? নেককার বান্দার অন্তর্ভুক্ত না হইলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত যাইতে হইলে আল্লাহওয়ালাদের দলে ঢুকতে হইব। কথা কোন ঠিক না? আল্লাহ কুরআনে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ নূরুস সুদূর ফি শরহে আহওয়ালুল কুবুল কিতাবে আনছে, ফেরেশতারা মুমিনের কানের কাছে মৃত্যুর সময় এই আয়াত তেলাওয়াত করে শোনায়। প্রশান্ত মন ইরজি
তোমার রবের দিকে তুমি ফিরে আসো। তোমার উপরে আল্লাহ খুশি, তুমিও আল্লাহর উপরে খুশি। আল্লাহওয়ালাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাও আর জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহওয়ালাদের দলে ঢুকো। সুবহানাল্লাহ জোরে বল। এই জন্য সুলাইমান নবী দোয়া করে, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ আমার তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত রাখো। আল্লাহ ক্ষমতা হইয়া আমি যেন তোমার অকৃতজ্ঞ বান্দা না হই, আমি যেন তোমার কৃতজ্ঞতা বান্দা হই, সবসময় যেন তোমার কৃতজ্ঞতা আদায় করি। এই জন্য আল্লাহর নিয়ামত হইয়া উচিত কি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি যে আমার নিয়ামত দিছ আমি যেন তোমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। কিন্তু না, আমরা অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ, ঠিক কিনা? আল্লাহর নিয়ামত খায় কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আল্লাহর নিয়ামত খায় কিন্তু আল্লাহর সাথে কুহুরি করে। কথা কোন ঠিক কিনা? এরকম আছে না নাই? রাসূল বলেন, নিয়ামত যে খাইবা, মনে করো ভাত, নিয়ামত খাইতেছো ভাত, খাবার শুরুতে কি কইবা? বিসমিল্লাহ। কি আরো জোরে কোন? ভাত খাইবার সময় কি কইবেন? পানি খাইবার সময়, আপেল খাইবার সময়, চা খাইবার সময়, সুদ খাইবার সময়। মাঝে মাঝে তো পরীক্ষা করা লাগে, হুশ ঠিক আছে নি? তো রাসূল বলেন, যখন ভাত খাইবার সময় বিসমিল্লাহ কইল আর শেষে কইবে আলহামদুলিল্লাহ। এই মাঝখানে যে নিয়ামতটা খাইছে, হাসরের মাঠে আল্লাহ এই ভাত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না, বিনা হিসাবে জান্নাত দান করবেন। এই জন্য নিয়ামত খাইয়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা। কথা কোন ঠিক কিনা? এটা আলোচনা উদ্দেশ্য হইল সুলাইমান পয়গম্বর এত সব নিয়ামত হইয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করা তৌফিক দিও। মহান আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিছেন, অসংখ্য অগণিত নিয়ামত। যত নিয়ামত দিছেন তোর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হইল মহাগ্রন্থ আল কুরআন। সুবহানাল্লাহ জোরে কর। যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে তোর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হইল মহাগ্রন্থ আল কুরআন। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা রহমানে অসংখ্য নিয়ামতকে আল্লাহ উল্লেখ করছেন। প্রথম সিরিয়াল আনছেন আল্লামাল কুরআন, কুরআন শিখেছেন যিনি রহমান তিনি। এরপর আনছেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করছেন। মানুষ সৃষ্টি করছেন আয়াত পরে, কুরআনের কথা আগে। কেন? যতটা জবাব আনছেন মুফাসসিরিনে কেরাম, তোর মধ্যে প্রথম জবাব হইল আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছে মানুষকে, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হইল কোরআন। এই জন্য কোরআনের সিরিয়াল আগে আনছেন। এই জন্য মহান আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হইল কোরআন। যেই কোরআন মাদ্রাসায় পড়ানো হয়, আপনাদের মাদ্রাসা পড়ানো হয় কোরআন। এই জন্য এই মাদ্রাসার দিন দিন উন্নতি হইতো, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে কন, আরো জোরে কন, চাই কি চাই না? চাইতে হইলে আমাদের সকলের শ্রম, আমাদের সকলের পরামর্শ, আমাদের সকলের মেহনত এগুলা দরকার। যখন আমরা সকলেই শ্রম দিব, সহযোগিতা করবো, তখন ইনশাআল্লাহ মাদ্রাসার দিন দিন উন্নতি হবে, আরও শিক্ষার মান বাড়বে। আল্লাহু আকবার। যেই জায়গায় মাদ্রাসা শিক্ষা হয়, যেই জমিনে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, এই জমিনের মাটি আর আল্লাহর আরশের সাথে ডাইরেক্ট একটা সুসম্পর্ক হয়ে যায়।